আশুরা উপলক্ষে ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় পীর দম্পতি হিসেবে পরিচিত আব্দুর রহিম ও সেলিনা বেগমের বাড়িতে আশুরা উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। বাড়ির সামনে নির্মাণ করা হয় সুসজ্জিত গেট, টাঙানো হয় বিভিন্ন রঙের পতাকা ও কাবা শরীফের গিলাফের প্রতিকৃতি। সকাল থেকে লাউড স্পিকারে কোরআন তিলাওয়াত চলছিল এবং কয়েকশো মানুষের জন্য রান্নার প্রস্তুতিও চলছিল। তবে বিকেলে লাউড স্পিকারে মাজার ভিত্তিক গান বাজানো শুরু হলে আপত্তি জানান স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিরা। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, পীর দম্পতির অনুসারীরা ইমাম ও মুসল্লিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী পাল্টা ওই বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষে মসজিদের ইমাম সহ বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মসজিদের ইমাম নাতি হেরা আসছে, আসার পরে এখানে হেগরে জিগানের পরে মানে কথা কাটাকাটি হয়েছে। হুজুরের আবার হাত এখান দিয়ে কাটা ছিল, এগুলি লিয়ে মানে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে হেরা হাসপাতাল নিয়ে গেছে, হেরা হুজুরের বাজারও গেছে। কালকে দেখছি যে মায়ে খোঁজ কিনা খতম দিছে, দেওয়ার পরে মনে করেন না এন ওই হাসান হোসেনের কয়েকটা গান বাজানোর পরে হুজুরেরা আইছে। আসার পরে হুজুর হলে এনে ঢুকার পরে আর কি এই দূরে আমি দেখছি যে হুজুর আমার লগে ওই জায়গায় হুজুরগুলো দেখা হয়েছে যে আসতেছে, ওই যে মোড়া গাইনগো মোড়া বাড়ির ভিতরে যে কাইজা ঝগড়া হয়েছে শুনছি, কিন্তু দেখি নাই। চিল্লা হাল্লা শুনে আসছি, আসার পরে দেখছি হুজুরেরা বাবার নামে মানে একটা কি একটা ড্যাগ আছে, ওই ড্যাগটা খোঁজ করতে আছে। তখন ওই ড্যাগটা খোঁজ করতে গিয়া যখন আমি আবার উদাম আসছি এই বাড়িতে, আসার পরে দেখছি ওনাকে যে মুরব্বী আছে মুরব্বীরা দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে আমি বলতেছি যে হুজুরেরা যখন আসছে তখন ঠিক আছে হুজুর করে দেখান হবে, তো হুজুর আপনারা দেখেন, বেড়া মানুষের সাথে কথা বলেন। আর এখানে মহিলা কিছু আসলো, দুইজন মহিলা মানে একটু উত্তেজিত হারানো দেয়, বেড়াকে উপর দিয়ে দেখা গেছে হুজুর করে মানে আইসা মুখের মুখ হাত রাঙ্গিয়া কথা বলতেছে। যে আমরা যখন জোহরের আগে দিয়ে জুমার আগে দিয়ে ওই মাইকে কোরআন তেলাওয়াত হচ্ছিল আর কি, সকিনা খতম হচ্ছিল। সকিনা খতম হওয়ার পরে জুমার পরে তারা ওই মাইকেই আবার ভান্ডারি গান চালাইছে। ভান্ডারি গান চালানোর পরে দেখছি গান বাজতেছে ওই জায়গায়। তো বাজানোর পরে আমরা ওনাকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে গেছিলাম আমরা ওই জায়গায় দেখার জন্য কি হচ্ছে ওই জায়গায়। প্রথমে আমাদেরকে ঢুকতে দেয়নি ওই জায়গায়, আটকে একসঙ্গে বাধা দিছে। তারপর আমরা যারা গার্জিয়ান ছিল তাদের সাথে কথা বলে ঢুকছি। ঢুকার পরে যখন আমরা বের হয়ে আসতেছিলাম তখন আমাদের উপর হামলা করে আর কি ওরা। কোরআন তেলাওয়াত হয়েছে, হওয়ার পরে মাইকিং এর ভিতরে এই মাইক দিয়ে আবার ভান্ডার শরীফের মানে মাজারের মানে গান বাজনা শুরু করছে আমাদের মসজিদের ইমাম সাহেব। তারপরে আরো কিছু মুরব্বীরা গেছে, যাওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসা করতে গেছে যে আপনারা কেন এতক্ষণ কোরআন তেলাওয়াত হয়েছে আবার রিটার্ন এটা করতেছেন, এটা তো ঠিক করেন নাই। ঘটনা হইলো যে আমরা কালকে এটা আশুরা পালন করছি মহরম মাসের 10 তারিখ, এই কালকাটা। আর হয়েছে গিয়ে আর হইলো হের আগে আমরা দেখেছে কি হালকা ফাত্তা দেখছে যে আইতো দেখছে যে কোনো একটা সমস্যা হইলে আয়া কইতো দেন আমার একটু পানি ভরা দেন, দেখা গেছে পানি ভরা দিলে মানুষের সমস্যাটা আল্লাহ মাফ করে লাইতো। এর দলিল কাজ এইটাই ওনারা এটাই বাধা দিত। আমরা এটা মহরম মাসে এইটা এন করলাম কেন, বাড়িতে করলাম কেন, এইটা হ্যাগোর লগে মিল করে আমরা মসজিদ করতাম। আমাদের কাছে আমার টাকা পয়সা যা কিছু আছে, স্বর্ণ টর্ণ যা কিছু আসিল, এই সব কিছুই সব আত্মসাৎ করে নিয়ে গেছে। আমার মুরগি নিয়ে গেছে, কবুতর লিয়ে গেছে, যা কিছু পাইছে মুখ কথা সব লিয়ে গেছে। স্বর্ণ ধরেন না 4-5 জুড়িব, আর ধরেন টিয়া ধরেন এই 4-5 লাখ টিয়া যেন আমার এই বিল্ডিং এর কাছে। আশুরা উপলক্ষে এসে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করছে, তার ভবনের ছাদের উপরে বিশাল প্যান্ডেল করছে। এই প্যান্ডেল কইরা রাস্তার পাশে গেট করছে, গেট করে সেখানে আয়োজন করছে। দিনভর কোরআন তেলাওয়াত হয়েছে, কিন্তু তারপরেই নাকি সেখানে গান বাদ্য চলা শুরু হয়েছে। স্থানীয় আলেম ওলামারা সেখানে বাধা দিছে। বাধা দিতে গিয়ে আলেম ওলামাদেরকে নির্যাতন করছে, মারধর করছে। একজনের কূপ দিয়ে হাতের
অনেক দূর কেটে ফেলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠছে। মাগরিবের আগে ছিল এই পরিস্থিতিটা। আমি জানার পরে সেখানে আমি রাত্র 8টার দিকে যাই, পুলিশ টুলিশ নিয়ে যাই, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি, স্থানীয় মানুষদেরকে ফেরানোর চেষ্টা করি, কিন্তু সকলেরই একটা দাবি যে এদেরকে বন্ধ করতে হবে, এই সমস্ত ভণ্ডামি বন্ধ করতে হবে। পরে আমরা তাৎক্ষণিকই সিদ্ধান্ত দেই এখানে আর কখনো পাকশাক হবে না, এরকম খিচুড়ি খাওয়া দাওয়ার আয়োজন চলবে না, কোনো ফানি পড়া, ফু দেওয়া, ঝাড়ফুঁক করা এগুলি চলবে না। হাইমচরে 10 মুহররম উপলক্ষে কেন্দ্র করে একজন নারী পীর তার বাড়িতে সকালবেলা থেকে কোরআন তেলাওয়াত বা অন্যান্য জিকিরাত করতেছিলেন। পরবর্তীতে কাজ বাজনা শুরু হলে এলাকার সাধারণ মুসল্লি বের হয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে এই পীরের মুরিদেরা সাধারণ মুসল্লিকে বাধা দেয় এবং একজনকে আহত করে। এই প্রেক্ষিতে সাধারণ মুসল্লিরাও তাদের বাড়ির যে নতুন গেট করা হয়েছে মহরম উপলক্ষে সেই গেট ভেঙে দেয়। তারপরে যে আহত ছিল তাকে হাসপাতালে পাঠানো হয়। আইন শৃঙ্খলা পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করে। এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ।